আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশের জামিনদার হয়ে যায়। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ও আমার সুন্নি ভাইয়েরা, ও আমার আশিক রাসূল ভাইয়েরা, ইসলাম বিরোধী ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, মসজিদ প্রেমিক ভাইয়েরা, নামাজ প্রেমিক ভাইয়েরা, ও আল্লাহর সিজদাকারী, ও আমার আল্লাহ পাকের সাজিদিন বাবারা, আল্লাহ পাককে যারা সিজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমি রুকু সিজদাকারীকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ও আমার রোজাদার ভাইয়েরা, ও আমার নামাজি ভাইয়েরা, ও আমার সত্যবাদী ভাইয়েরা, ও আমার কি বন্ধুরা, আজকের মাহফিল আমি আর আহ্বান করবো যারা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, রিয়া মুক্ত, বন্ধুরা আমার কি গীবত মুক্ত এমন কিছু মানুষ আপনার সামনে আজকে বসে যান, যাদেরকে নিয়ে দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো কবুল করে নেয়। যাদের জবানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, যাদের জবানের মধ্যে রাসূল পাকের দরুদ, যাদের জবানের মধ্যে হারাম রিজিক নাই, যাদের পেটের ভিতরে হারাম রিজিক নাই, যাদের গায়ের মধ্যে হারাম পোশাক নাই, হারাম টাকার পোশাক নাই, যারা সুদ মুক্ত, যারা ঘুষ মুক্ত, যারা কি গীবত মুক্ত, রিয়া মুক্ত, এমন মানুষগুলো যখন দিন মজলিসের মধ্যে বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো জীবনের গুনাহগুলি maaf করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদের চোখের পানির বদৌলতে, তোমাদের চোখের পানি দিয়ে আমি তোমাদের সমস্ত গুনাহগুলো দৌত করে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগল বাবা বন্ধু, ও সিঙ্গেল বীরের নবীর পাগলেরা, আজকে মাওলানা আলী ইমাম হাসান হুসাইন সুন্নি যুব সংগঠনের নাম দিয়েছো, আমি তোমাদেরকে বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ থাকতে হবে। শুধু পোস্টার নাম দিলে হবে না। মাওলানা আলী হাসান হুসাইন, মাওলানা হাসান হযরত হুসাইন, হযরত হাসান, ওনাদের চরিত্র, ওনাদের আখলাক আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন লাগবে, ঠিক না বেঠি? ওনারা কেমন ছিলেন, ওনারা কিভাবে ইবাদত করেছেন, কিভাবে আল্লাহকে রাজি করেছেন, ওনারা কেমন প্রেমিক ছিলেন, ওনারা কেমন আশিক ছিলেন, ওনারা কেমন ধার্মিক ছিলেন, সেই ধর্মকে আমাদের মধ্যে ধারণ করার দরকার আছে কি নাই? চিৎকার মেরে বলুন আছে কি নাই? আমরা আল্লাহর কোরআন আইন, কোরআনের আইন মানতে রাজি আছি কি নাই? রাসূল পাকের হাদিস মানতে রাজি আছি কি নাই? আমরা দল বুঝি না, কম বুঝি না, গ্রুপ বুঝি না, ক্ষুদ্র বুঝি না, সংগঠন বুঝি না, দল বিদল বুঝি না। কোরআন যেখানে, হাদিস যেখানে, রাসূলের আদর্শ যেখানে, সাহাবায়ে কেরামের আদর্শ যেখানে, আইয়ামে মুস্তাহিদের আদর্শ যেখানে, বুজুর্গানে দ্বীনের আদর্শ যেখানে, তাবেঈনদের আদর্শ যেখানে, তাবেঈনদের আদর্শ যেখানে, আমরা সেই আদর্শগুলো বাস্তবায়ন করলে এই সমাজ থেকে এই ইসলামী সমাজ কায়েম হবে। এই সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে এক হয়ে গেলে, সব মুসলমান এক হয়ে গেলে এই বাংলার জমিনে, বর্তমানে এই বাংলার জমিনে কি অমুসলিমদের এমনকি কোন আমাদের এই ইসলামের উপরে কোনো তুহমত থাকবে না, ঠিক না বেঠিক? ইসলাম হয়ে যাবে কমপ্লিট স্বাধীন ইসলাম। আজ ইসলাম স্বাধীন নয়, আমাদের ফিতনার কারণে, আমাদের গ্রুপিংয়ের কারণে, আমাদের বিভিন্ন ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে আমরা এক হতে পারছি না। সমঝোতা বসতে হবে। না হয় আমার পূর্বের বক্তা যিনি বলেছেন, যে কথাগুলো বলেছেন, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো আমাদেরকে আসলে খেয়াল দেওয়া দরকার। আজকে ইসলাম আমাদের মাঝে, ইসলামকে আমরা কমপ্লিট, ইসলামকে আমরা কি করতে হবে? ইসলামী জিন্দেগি করতে হবে। ইসলামে আমাদের ইসলামটা হবে আমার আল্লাহর তাওহীদ, রাসূল পাকের রিসালাত। আর আমাদের মধ্যে কি ভয় থাকতে হবে, যেই জায়গাটার, সেই জায়গাটার নাম হলো আখিরাত, ঠিক না বেঠি? আখিরাতের ভয় যখন আসবে, কবরের ভয় যখন আসবে, জাহান্নামের ভয় যখন আসবে, আপনি হয়ে যাবেন ঈমানদার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা শোনো, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর হাবিব করেন,
যে ব্যক্তি সদা সর্বদাই কি করবে, প্রতিদিন মৃত্যুর কথা 70 বার স্মরণ করবে, মরণের কথা স্মরণ করবে, কবরের কথা স্মরণ করবে, জাহান্নামের ভয়, জাহান্নামের আগুনের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি ধীরে ধীরে ইসলাম প্রেমিক হয়ে যাবে। ওই ব্যক্তি কি হয়ে যাবে? ওই ব্যক্তি আল্লাহ প্রেমিক হয়ে যাবে। ওই ব্যক্তি রাসূল প্রেমিক হয়, ওই ব্যক্তি কি ইসলাম প্রেমিক হয়ে যাবে। ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত সৌন্দর্য হয়ে যাবে। কবরের কথা যখন মনে মনে বেশি বেশি করবা, কবরের কথা বেশি বেশি করে যখন মনে করবা, তোমার ভিতরে ভয় আসবে অন্যায় কাজ করতে, তোমার ভিতরে সুদের ব্যবসা করতে ভয় লাগবে, গীবত করতে ভয় লাগবে, আর কি করতে ভয় লাগবে, তোমার মধ্যে ফিতনা করা, ফিতনা থেকে দূরে থাকতে মন চাইবে, ফিতনা করতে ভয় লাগবে, শুধু আমার আল্লাহ জিকির করতে ভালো লাগবে, আর আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে ভালো লাগবে। ঠিক না বেঠি? আর যদি বলেন ঠিক না বেঠি? যুবকের দল, ও যুবকের দল, না না না, হিন্দি গান নিয়ে আর পাগলামি করো না, ব্যান্ডের গান নিয়ে আর পাগলামি করো না, যাত্রা গান নিয়ে আর পাগলামি করো না, সিনেমার গান নিয়ে আর পাগলামি করো না। ও যুবক, কোরআন নিয়ে একটু কোরআনের দিকে তাকাও, কোরআনের মহব্বত একটু অন্তরে ঢোকাও। যুবকরা যারা কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআন তেলাওয়াত শিখো। তোমার কি শিক্ষার কোনো লজ্জা নাই? শিক্ষার কোনো ভয় নাই, শিক্ষার কোনো লজ্জা নাই। শিক্ষা নিয়ে তুমি কি করো? কোরআন শিক্ষা নিয়ে প্রতিদিন কত কত গান শোনো, কত কত গজল শোনো, কত কিছু শোনো, কত কিছু ইন্টারনেটের ভিতরে। আজকে তোমাদের অ্যান্ড্রয়েড সেট হয়েছে, অ্যান্ড্রয়েড সেট বের হয়েছে। এখন কি হয়েছে, আমাদের মাঝে দামি দামি সেট আছে, সেটের ভিতরে এখন ট্যাপ লাগে না, টেলিভিশন লাগে না, টিভি লাগে না, টেলিভিশন লাগে না, ট্যাপ লাগে না, রেডিও লাগে না, মোবাইল কি করে লাগে না, ক্যালকুলেটর লাগে না, ঘড়ি লাগে না, সবকিছু আমাদের মোবাইলের ভিতরে পাওয়া যায়। ঠিক না বেঠি? ওই মোবাইল পে আজকে ব্যস্ত হয়ে গেছো, ফেসবুকের ভিতরে কি নিয়ে, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছো। অনেক যুবকরে তোমাদের চোখ দিয়ে, এই চোখ দিয়ে কখনো আমার রাসূলকে দেখবে না। যদি ফেসবুকের ভিতরে যে অশ্লীল জিনিসগুলো দেখো, ইউটিউবের ভিতরে যাইয়া, ফেসবুকের ভিতরে যাইয়া, ফেসবুকের মধ্যে যদি তুমি অশ্লীল জিনিসগুলো কি বাছাই বাছাই করে তালাশ করো, জেনে রাখো যুবক, কোনোদিন এই চোখ দিয়ে তুমি কি করতে পারবে না, আমার নবীকে দেখার জন্য আশা করতে পারো না। আল্লাহর নবী কামলাওয়ালাকে দেখার জন্য যদি তুমি নবী দূরে পড়ো আর কোরআন তেলাওয়াত করে কাঁদো রে, আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক তোমার স্বপ্নের ঘরে দেখা দিয়ে দিবে। আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? ও সিঙ্গার বিলের মাওলা আলী, ইমাম হাসান হুসাইনের যুবকেরা, সুন্নি যুব সংঘের যুব সংগঠনের যুবকেরা, যেহেতু নাম দিয়েছ, তোমাদের মধ্যে তাদের আদর্শ বাস্তবায়ন করো। তাদের আদর্শটা হলো কার আদর্শ? তাদের আদর্শ হলো আমার রাসূলের আদর্শ। ঠিক না বেঠি? তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। ঠিক না বেঠি? এর বলো ঠিক না বেঠি? কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার কি, তোমার জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। রাসূল যা আদেশ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, সেগুলো মানা এবং বর্জন করার নাম হলো ইসলামী জিন্দেগি। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধরনের পোশাক পরতেন, রাস্তায় কিভাবে চলতেন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতেন, মাতা পিতার জন্য কেমন হুকুম দিয়েছেন, আত্মীয় স্বজনের জন্য কেমন হুকুম দিয়েছেন, পাড়া প্রতিবেশীর জন্য কেমন হুকুম দিয়েছেন। ও যুবক, ওই ইমাম হাসান হুসাইনের পাগলেরা রে, ও মৌলানির পাগলেরা, কেমন আদর্শ দিয়েছেন, রাস্তায় কিভাবে হাঁটতেন, মানুষকে কিভাবে মানুষের সাথে চলাফেরা করতেন, রাসূল পাকের সামাজিক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জিন্দেগি, রাসূল পাকের ইবাদত বন্দেগি, সবকিছু যখন আমরা পরিপূর্ণভাবে মানব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ামত এবং রহমতের নজরে করমের উসিলায় আমরা হয়ে যাব জান্নাতি এবং নাজাত প্রাপ্ত। ঠিক না বেঠি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত রে, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হয়ে যাবে, ৭৩ দলের মধ্যে একটি দল জান্নাতি। ওই দলটা কি জান্নাতি? নাজি দল, নাজাত প্রাপ্ত দল। ৭৩ দলের মধ্যে সবাই জান্নাত পাবে না, একটি দল জান্নাত পাবে। তারা কারা? আমার রাসূল বলে, আনা আলাইহি ওয়াসহাবি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা যেই পথের মধ্যে আসি গো, ওই পথের মধ্যে যারা থাকবে তারাই
মাটি ঠিক না বেঠি ওরে মদিনা রে তুলবালে মোর মদিনা রে তুলবালে মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল ও বলো নবীজির পাগল আমরা মদিনার মদিনা রে তুলবালে মোর মদিনা রে তুলবালে পাগল আমরা মদিনার পাগল ও বলো নবীজির পাগল আমরা মদিনার পাগল আমি কি বাংলায় বলছি না বলছি আপনারা বলতে পারবেন কি পারবেন না আমার সাথে বলেন মদিনা মদিনার পাগল মদিনার পাগল গোমরা মদিনার পাগল ও বলো মদিনার পাগল গোমরা মদিনার পাগল মদিনারি তুলবালি মদিনারি তুলবালি মদিনার পাগল গোমরা মদিনার পাগল ও বলো মদিনার পাগল গোমরা মদিনার পাগল চিৎকার করে বলো সুবহানাল্লাহ এ পাগল রাখো আল্লাহ নবীর জন্য আশিক ছিল হযরত মাওলা আলী ছিল চাচাতো ভাই আলীর আব্বার নাম কি বলতে পারেন হযরত আলীর আব্বার নাম কি বলেন তো দেখি আপনারা বলেন আপনারা হুজুররা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম জানেন না আলী ইবনে আবু তালিব আলী ইবনে আবু তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম হচ্ছে আবু তালিব আবু তালিবকে রাসূল পাকের আব্বার নাম কি বলতে পারেন কেউ এটা পারেন মাশাআল্লাহ রাসূল পাকের আব্বার নাম কি হযরত খাজা আব্দুল্লাহ আব্বার নাম কি জোরে বলুন আব্বার নাম কি ওনারা কি মুশরিক রাসূলের আব্বা মুশরিক রাসূলের আম্মা মুশরিক রাসূলের আম্মা আব্বা বেঈমান রাসূলের আম্মা আব্বা মুসলমান ইসলাম গ্রহণ করেন নাই বিদায় বেঈমান মুশরিক তারা জাহান্নামী ঠিক তারা কি জাহান্নামী বলেন জাহান্নামী কখনো জাহান্নামী নয় ওনারা জান্নাতি ওনারা জান্নাতি কিভাবে জান্নাতি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম পর্যন্ত যে রহম শক্তিটা আছে এবং ঔরজাত যে শক্তিটা আছে যে সিরিয়ালটা তারা সকলেই জান্নাতি তারা কেউ মুশরিক নয় বেঈমান কি তারা বেঈমান নয় মুশরিক তারা আমি আল্লাহকে সিজদা করি তাকাল্লুবা সাজিদিন তাকাল্লুবা কাফিস সাজিদিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সাজিদিন তারা আমি আল্লাহ সিজদাকারী ছিল আমি আল্লাহ কি করছিল সুজুদ শুকর আমি আল্লাহকে তারা সিজদাকারী ছিল এবং তারা কি ছিল তারা ছিল শুকরকারী মানে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ ছিল আমি আল্লাহর প্রশংসা করত তারা সুবহানাল্লাহ বলে ওদের মনোযোগ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হযরত খাজা আব্দুল্লাহ ওনার ভাই হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু তালিব ছিল পাকের চাচা ছিল কি ছিল রাসূল পাকের কি ছিল চাচার ছেলের নাম হলো কি আবু হযরত আলী নাম কি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি কি সাহাবী কিনা বলেন এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম আবু তালিব যদি রাসূলের চাচা হয় নবীজি কি হয় আলী রাসূলের পাকে কি হয় বলেন কি হয় চাচাতো ভাই চাচাতো ভাইয়ের কাছে কি মেয়ে বিয়ে দেওয়া যায় বলেন চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় কেন দিলেন কারণ আছে না আয় হায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই একটা হলো ঢাকা খুঁজি দূরের চাচা দূরের চাচা সম্পর্কে গ্রামের সম্পর্কে আত্মীয়তা সম্পর্কে দূরাত্মীয় হলে চাচার সঙ্গে মেয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় কিন্তু ভাইয়ের চাচাতো ভাইয়ের কাছে কখনো মেয়ে বিয়ে দেওয়া যায় না হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওকে বিয়ে দিলেন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দিবেন প্রস্তাব করলেন
বিয়ের জন্য প্রস্তাবে রাজি হয়ে গেলেন বহু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন হুজুর গো ইয়া রাসূলুল্লাহ হযরতে মা খাতুনে জান্নাতের স্বামী হতে যায় আল্লাহ রাসূল বললেন কয়েকজন কি যারা ক্যান্ডিডেট হলেন খবর দিয়ে আনার পর বললেন তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হবে প্রতিযোগিতা হবে কম্পিটিশন হবে কম্পিটিশনের ভিতরে যারা জয়ী হবে যারা জয়যুক্ত হবে আমি রাহমাতুল লিল আলামিন আমি ওর কাছে আমার মেয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে বিয়ে দিয়ে দেব ইন্টারভিউটা কি কোরআন ইন্টারভিউ কি প্রতিযোগিতা ইন্টারভিউ মানে কি প্রতিযোগিতা কোরআন তেলাওয়াত সাহাবায়ে কেরাম কিনে বসলেন সাহাবায়ে কেরাম কিনে বসলেন বসার পরে আল্লাহ নবী কান্না ঘোষণা দিলেন যে ব্যক্তি কোরআন শরীফের তেলাওয়াত শুরু হবে আমি বলবো আমি বলা মাত্র আমি বলা মাত্র যেই ব্যক্তি কোরআন শরীফ বলা মাত্র শুরু হবে শুরু হওয়ার পরে সবার চাইতে আগে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে সবার চাইতে কোরআন শরীফের খতম দিতে পারবে ওই ব্যক্তি হবে আমার কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাতুজ জাহরার স্বামী হবে যে ব্যক্তি আগে কোরআন শরীফ করতে পারে কোরআন শরীফ যেই ব্যক্তি খতম দিতে পারে সে আমার মেয়ের জামাই প্রতিযোগিতা শুরু হয়ে গেল সবাই শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ মালিকুল মুলক যত তাড়াতাড়ি বাড়তেছে শুরু করে দিল যে যত তাড়াতাড়ি বাড়তেছে হাফেজ সাহেবরা কি পড়ে দেখেন নাই হ্যাঁ এই যে শুরু করলো আর তো বলতে হয় না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া কানাবুদু ইয়া কানাবুদু ইয়া কানাবুদু একদম যে যত হাঁটতেছে সবাই পড়তেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবী আলী রে তুমি কেন তেলাওয়াত শুরু করো নাই হুজুর আপনার জবানের বড় ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত এক খতম কোরআন দিতে পারবে কোরআন শরীফের খতম যেই ব্যক্তি আগে সমাপ্ত করতে পারবে তার কাছে আপনার কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতেমাতুজ জাহরাকে আপনি দিয়ে দিবেন হুজুর আমি প্রতিযোগিতা অবশ্যই আমি গ্রহণ করেছি অবশ্যই আমি কি করব অবশ্যই আমি আপনাকে সেই বিষয়টা কমপ্লিট করে দেব যদি সবার আগে পারি তাহলে আমি নেব আর যদি সবার আগে না পারি তাহলে আমি আবদার করব ইয়া রাসূলুল্লাহ সকলে পড়তে পারা 10 থেকে 15 পারার কাছাকাছি যখন গেল আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন একবার সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পড়লেন পড়লেন পরে কই ইয়া রাসূলুল্লাহ আমার খতম শেষ সুবহানাল্লাহ কইতেন না আর একটু আস্তে কইন না মনে কথা কষ্ট হইতেছে কোরআনের কথা বলতেছে কোরআনের কথা বলতেছি কষ্ট পাইতেছেন এখন যদি একটা হিন্দি গান গাইতে পারতাম তো খুব মজা হইতো আপনাদের খুব খুশি হইতেন আপনারা হিন্দি গান জানিও না বলতে পারতেছি না খুশি করতে পারছি না কোরআনের কথা বলছি খুশি হইতেছেন নাকি কোরআনের কথা বলে খুশি যারা তারা হলো ইমানদার ঠিক না বেঠিক হিন্দি গানের কথা বলে যারা খুশি হয় তারা হলো গুমরা তারা কি গুমরাহি চালো ইসলামী বলো ইসলামী বলো ইমানি বলো সাদিনের মূল্যায়ন করো তাহলে আল্লাহ জান্নাত দুয়ার মুবারক করেন সরকারের বলো ঠিক না আবার হে নবীর মনোযোগ আলী ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন কোরআন শরীফের এক খতম দিয়ে ফেললেন সবাই কোরআন তেলাওয়াত করতেছে আর মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সূরা ফাতিহা পড়লেন তিনবার সূরা ইখলাস পড়ে বললেন হুজুর আমার খতম শেষ কেমনে হুজুর আপনার জবান মোবারক
দ্বিতীয় চাচাতো ভাই হযরত আলী কোনদিন আল্লাহর নবীকে চাচাতো ভাই বলে বড় ভাই বলে ডাকতেন নাই মুহাম্মদ ভাই তাহের আবু তাহের ডাক্তার সাহেবের নাম ওনা ডাকলো না তাহের ভাই কেমন আছেন বলে না আমার অনেকে বলে সাদি ভাই আমাকে অনেকে বলে সাদি ভাই শেখ সাদি আব্দুল্লাহ ভাই বলে না যারা ভাই বলে না আমাকে সাদি ভাই কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ যারা ভাই সম্পর্কে তারা কোনদিন কি করতেন না ভাই বলে ডাকতেন না আল্লাহ রাসূলের একজন বিবিও কোনদিন দয়াল নবীকে স্বামী বলে ডাকতেন নাই রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ বলে ডাকতেন নাই নবুয়তের প্রকাশের পরে কোনদিন মুহাম্মদ বলে ডাকতেন নাই আল্লাহ রাসূলের হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা মা উম্মুল ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি ওনাকে উম্মুল ফজল বললে সকলে চিনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম হলো হযরত উম্মুল ফজল এইজন্য ওনাকে উম্মুল ফজলের মা বলতো উম্মুল ফজল মানে ফজলের মা বাপের ঘরে সন্তানের যদি হয় বাপের ঘরে মায়ের ঘরে যদি সন্তান হয় বড় সন্তানের নাম ধরে সবাই মাকে ডাকে বাবাকে ডাকে মুখের আব্বা কইও হ্যাঁ মুখের আব্বা কই আমার মাকে আমার আব্বা জান ডাক দিতেন সাদির মা বলে তা আমার আব্বাকে আমাকে বলতেন সাদির আব্বা শেখ সাদির আম্মা আমাকে অনেকে বলে তাবুশির আব্বা আমার বড় মেয়ের নাম তাবুশি আমাকে অনেকে বলে তাবুশির আব্বা বড় সন্তান যেটা হয় তার নামই সবাই আগে যে সিরিয়াল আইছে এই জন্য ঠিক না বিটি ওদের হযরত রাদিয়াল্লাহু তাআলা বিবি উনাকে সবাই ফজল বলে ডাকলো কারণ কি উনার ছেলের নাম হলো ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম ফজল ছিল আমার আসে ফজল ছিল দয়াল নবীর ভাই কি ছিল হযরত ফজল ভাই বলে ডাকতেন নাই মুহাম্মদ ভাই বলে ডাকতেন নাই মাওলানা মুহাম্মদ ভাই বলে ডাকতেন নাই ফজল ভাই বলে ডাকতেন নাই সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ মা খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়া রাসূলুল্লাহ হযরত সুলাইমান বলতেন ইয়া রাসূলুল্লাহ হযরত সমস্ত বিবিগণ আল্লাহর নবীর বিবিগণ ইয়া রাসূলুল্লাহ শুনো আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ওয়াতাবান নবীন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই কোনদিন বড় ভাই বলে ডাকতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে মাওলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে আমার তেলাওয়াত আপনি কবুল করুন আপনার জবান মোবারকে আপনি বিগত দিনে কয়েকবার ঘোষণা দিয়েছেন আমি শুনেছি যে ব্যক্তি একবার সূরাতুল ফাতিহা পড়লো যে ব্যক্তি একবার সূরাতুল ফাতিহা পড়লো আর সূরা ফাতিহার পর সূরা ইখলাস শরীফ তিনবার পড়লো ওই ব্যক্তি এক খতম কোরআন শরীফের সওয়াব অর্জন করলো আরেকটা ওয়াক্তে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়া এখনো সময় নাই কাজে যেতে হবে ফজরের নামাজ পড়াছে এখন মিলে যেতে হবে দোকান খুলতে হবে কিছুক্ষণ পর অফিসে যেতে হবে কিছুক্ষণ পর দোকান খুলতে হবে জোহর পড়েছো আবার আসর করেছো আবার কাজে যেতে হবে ঈশার নামাজ পড়েছো খাওয়া দাওয়া করে ঘুমাইতে হবে এখন 5 ওয়াক্ত নামাজের পর তুমি 5 ওয়াক্ত 5টা খতমের সওয়াব তুমি অর্জন করতে পারো শুধু আমল দ্বারা আল্লাহর নবীর জবানের উপর ঘোষণা দয়াল নবী একবার করলাম আর পরে তিনবার ইখলাস শরীফ তেলাওয়াত করলাম সুবহানাল্লাহ নবী কয় তুমি এক খতম কোরআন শরীফের সওয়াব অর্জন করলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করেন হুজুর আমার খতম শেষ বুদ্ধি ছাড়া আল্লাহ পাওয়া যায় না সাধনের কায়দা জানা চাই সাধনের কায়দা জানা চাই
ওরে বেকায়দায় করিলে সাধন বেকায়দায় করিলে সাধন মাওলার নাই সাধন কায়দা জানা চাই সাধন কায়দা জানা চাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহকে রাজি করতে কায়দা লাগে কৌশল লাগে। আল্লাহ রাসূল পরে আপনি নবী নেই এটা আমরা সবাই জানি কি না? নবীর পরে আর নবী আমরা তো মিলাদ করার সময় কি করি সব হুজুরা দেখেন বলে না কানা মুহাম্মাদুন আহমদুন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী বলে না এটা কোরআন শরীফে আছে কোরআন শরীফে আছে না খাতামান এটা কোরআন শরীফে আছে যে কোরআন কি আমরা পড়ছি আগের তারা পড়ে না আমার রাসূল খাতামুন নবী আবাদি আল্লাহ রাসূল বলে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন নবী হবে না এই কথাটা আব্দুল কাদের জিলানী জানতেন না হঠাৎ করে একদিন ডাক দিয়ে আল্লাহ গো আপনার কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম আরজি করলাম দরখাস্ত করলাম কবুল করবেন তুমি যা চাও তুমি আমার প্রিয় বান্দা তুমি যা চাও আমি আল্লাহ তোমার আশা পূরণ করব চাও কথা দিছেন আপনি আল্লাহ প্রতি জবান দিয়ে বলে দেন আমি একটা জিনিস আমার প্রয়োজন আপনি দিবেন কিনা আল্লাহ কই যাও দিয়ে দেব যাও মনের খবর আল্লাহ জানে তারপরে আল্লাহ কৌশলের খবর আল্লাহ জানে হিকমতের খবর জানে মনের খবর জানে উদ্দেশ্যটা আমার আল্লাহ জানে আজকের এই কারণে মনে কি বলতেছেন আল্লাহ জানে কি জানে না দেখে কি দেখে না শুনে কি শুনে না ইয়া সামিউন বাসির আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউল বাসির আল্লাহ পাক রব্বুল আলামিন কামারে আল্লাহর কুদরতি কাম দিয়া কার সমস্ত কথাগুলো শুনে মুখে অন্তরের ব্যথা বুঝে ও নবী পাগল মারো কায়দা করে কেমনে আল্লাহকে লাভ করা যায় দেখো উনি গৌসুরা হুজুর গৌসু পাক আব্দুল কাদের জিলানী জানেন নবীর পরে আর কোন নবী হবে না তারপরে বলে আল্লাহ গো একটা আবদার করব রাখবেন আল্লাহ করব বলো হঠাৎ করে আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আমাকে নবী বানায়া দেন উনি তো কোরআনে পড়ছেন খাতামান নবিয়্যিন এটা তো উনি কোরআনে পড়েছেন যে আল্লাহর জবানে কোরআনে নবীর পরে আর কোন নবী আসবে ওই হাদিস শরীফ তিনি পড়েছেন খাতামান নবিয়্যিন লা নবিয়্য বাদি আমার পরে আমার নবী আসবে না আমি শেষ নবী এটাও তিনি পড়েছেন পড়ার পরে যে বললেন এটা হলো কায়দা এটা কি কায়দা কৌশল ছাড়া হিকমত ছাড়া আল্লাহকে লাভ করা আমার রাসূল হিকমত অবলম্বন করেন বিভিন্ন কাজে হিকমত অবলম্বন করা রাসূলের সুন্নাহ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক গিয়ে বলতেছে হুজুর আমি নামাজে চুরি করব আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ো হুজুর নামাজ পড়বো শর্ত আছে কি শর্ত হলো চুরি করব আমি যদি আমাকে চুরির অনুমতি দেওয়া হয় তাহলে নামাজ পড়ব চুরির অনুমতি না দিলে আমি নামাজ পড়ব না আল্লাহ রাসূল এটা হিকমত রাসূল এই হাদিস দিয়ে বলা যাবে চুরি করা যায় এই হাদিস শরীফ চুরিকে জায়েজ বলা যাবে এই ধরনের বহু হাদিসে বহু ধরনের কিছু আল্লাহর নবী আদের দিশে উদ্দেশ্যটা রাসূলের এই কথাটার দিকে ছিল না বিদায় হাদিস আমল করা যাবে হাদিসের মর্মার্থ বুঝে আমল করতে হবে মর্মার্থ বুঝে ঠিক না বেটি আল্লাহ রাসূল বলেন যাও চুরি করো তবে নামাজ পড়ো আল্লাহ রাসূল জানে কয়েকদিন নামাজ পড়ে যখন নামাজের তাসির তার কলবে আসবে কিছুদিন পর সে নিজে চুরি ছেড়ে দিবে কিছুদিন পর নিজে চুরি ছেড়ে দিব আমার ভাইরা ও নবীর পাগলেরা ওই লোকটা
নামাজ পড়তে শুরু করলো কিছুদিন পর অটোমেটিক সে নামাজ পড়তে নামাজের প্রেম যখন তার মধ্যে চলে আসলো নামাজ পড়তে তার মধ্যে যখন অনুপ্রেরণা চলে আসলো নামাজের ভাব নামাজের মধ্যে চলে আসলো তুমি কি দাইছা কই ইয়া রাসূলুল্লাহ করতে ভালো লাগে না আমি আর কোনোদিন চুরি করব না আমাকে তওবা করা এখন অনুমতিটা ছিল রাসূলের হিকমত কি ছিল হিকমত অবলম্বন করতেন আমার রাসূল কৌশল অবলম্বন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করলেন হিজরতে মক্কা থেকে হিজরতে যাওয়ার যেই পাহাড়ের দিকে গেলেন পাহাড়ের নাম হলো গারে গারে সৌর পর্বতের গুহায় গেলেন ওই জবলে সুরের মধ্যে যখন আল্লাহ নবী গেলেন যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তাটা সদরের যে রাস্তাটা ছিল রাস্তা ছিল ইব্রাহিম খলিল কিন্তু ওই পুরা খলিল রোডটাকে ব্যবহার না করে আরেকটা রাস্তা দিয়ে গেলেন যে রাস্তাটার নাম বর্তমানে হিজরা রোড হিজরা রোড বিকল্প রাস্তা দিয়ে অন্যদিকে করে গেলেন এটার নাম হিকমত আল্লাহকে রাজি করতে হলে জীবনে অনেক কিছু অনেক গেলে হিকমত অবলম্বন করতে হয় আমার নবীর হুজুর আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আমাকে নবী বানায়া দেন বলার পর কয় না এটা সম্ভব না এটা আমি পারবো না কারণ কি আমি রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন কে আমি খাতামুন নবিয়্যিন বলে ঘোষণা দিয়েছি ও তুমি করে শোনাও তুমি কি জানো না তুমি কি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে তোমাকে খাতামুন নবিয়্যিন সাথে দিয়া দিছি কষ্ট হইতাছে ফেড়ে কি লাগছে খাওয়া দাওয়া হইছি না আবার যে খাইবেন হ্যাঁ তোমার হবে রাসূল তোমার হবে না রাসূল তোমার হবে না ওরে রাসূল কত সময় থাকতে মুর্শিদ আমার রাসূল ওরে সাদর রুলে ফুলে জিন্দা ওরে সাদর রুলে ফুলে জিন্দা তোমার বেগান নয় রাসূল দিনে তোমার হবে না রাসূল দিনে রাসূল হলো রাসূল মেরে মন দেখো কুরআনে রাসূল দিনে তোমার হবে না রাসূল দিনে চিল্লা মারহাবা মাওলানা ইমাম হাসান হুসাইন সুন্নি যুব সংযোগের ভাইরা খুবই মনোযোগ আমার সিঙ্গার বাসির ভাইরা ও আমার বন্ধুরা অন্তরের কাছে বলতেছিলাম আমার আল্লাহ ডাকতে পারে না তুমি কি জানো না আমি আল্লাহ কাউকে নৌতের দেই দিতে পারি না ও সেবা
যখন করলেন উনি জানেন তারপরও কিলো বিনয় করতেছেন ঘোষণা করে বলে আপনাদের না আব্দুল কাদের বলে না ঘর না আপনার কুদরতি জবাব দিয়ে আপনি আপনার নিয়ম বলেছেন আপনি যা চাই তা দিবেন আল্লাহ হয় আপনি কোনো ওয়াদা করতে পারেন না আপনি বলেছেন আমি কিছু মানি না আমি আপনি আল্লাহ জবাব না দিয়ে বলেছেন বলে আপনার জবাবের ওয়াদা পূরণ করুন আল্লাহ করেন না আব্দুল কাদের আমার নবীর বলে আর কোনো নবী বানাইব না হে আব্দুল কাদের পরিবর্তে কিছু চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূরণ করে দেব এবার আমার হোসেন আব্দুল কাদের সেটা করে বলবেন মাবুদ আর কিছু চাইবা আমি আসলে নবী হতে চাই না গো আল্লাহ এই এটা কনফার্ম করানোর জন্য আপনার জবাব দিয়ে আপনি বলছেন এটার পরিবর্তে যা চাইবো তা দিবেন এইটাকে কমপ্লিট করার জন্য এইটাকে শব্দ করার জন্য আগের কথাটা আমি শব্দ বলেছি গো আল্লাহ হে আল্লাহ আপনি এখন যেটা চাইবো এটা আপনার পক্ষে সম্ভব গো আল্লাহ বড় তুমি বলো এবার আব্দুল কাদের লাগবে আল্লাহ আমি আব্দুল কাদেরকে আপনি কথা দেন হাসরের ময়দানে আমি আব্দুল কাদেরের সাথে আমার আখিরি জামানার একটা নবী আমার আখিরি জামানার নবীর একটা উম্মত আপনি কাটাইবেন না কথা না আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে আব্দুল কাদের আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি অনুমতি দান করলাম হাসরের ময়দানে তোমাকে আমি কাঁদাবো না তোমার যত পর্যন্ত মনে চায় তুমি তোমার ইচ্ছা মতো তোমার নবীর উম্মত হইয়া তোমার যাকে মায়া লাগে তাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাইও এই জন্য আল্লাহ কাদিয়া তরিকাকে ভালোবাসি ঠিক না বেঠিক একমত লাগে হযরত মাওলা আলী একমত করলেন সবাই তেলাওয়াত করতেছে মাওলা আলী পড়ার পরে খতম হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে কইতেছে তোমাদের কোরআন তেলাওয়াত করতে বলো আজকের এই হিকমতের কারণে আজকে বিশেষ কৌশল করে আমার কন্যা ফাতেমাকে জোহরাকে বিয়ে করার যোগ্য পাত্র হয়ে গেছে আমার চাচাতো ভাই আলী শাস্তু ভাই আবার বিয়ে কেমনে শাস্তু ভাইয়ের কাছে মেয়ে বিয়ে আছে কেমনে কিভাবে দিবে সেটা বলে দিচ্ছি আমার ভাইয়েরা মনোযোগ আমার বন্ধু ও নবী পাগলেরাম হইতেছে কথা বলবেন শব্দ যেন না হয় আপনারা সকলে আমি জানি আপনারা নবীর পাগল আপনারা মুর্শিদের পাগল আমি মুর্শিদ আমি মুর্শিদ সেই দিকে যাব না আজকে ওই লাইনে যাব না বন্ধু যেদিকে আছে সেই দিকের কথা বলতেছি আমি অন্তরের কান লাগান শেষ পর্যন্ত মাওলা আলী কি করে দিল মাওলা আলী জামাই হিসেবে চিহ্নিত করলেন বিয়ে করতে টাকা লাগে কি লাগে বিয়ে করতে কি লাগে টাকা ছাড়া বিয়ে করা সম্ভব না এখনো টাকা লাগে এখন আরো বেশি লাগে আমাদের দেশে বিয়ে করলে টাকা পায় আরব দেশে টাকা বিয়ে করলে টাকা খরচ হয় মেয়ে হইলে বাবা খুশি মেয়ে হইলে কি মেয়েরা টাকা পায় আমাদের দেশে মেয়ে হইলে বাবার মনে চাপ পড়ে জাহেরি কত টাকা জানি লাগে বিয়ে দিতে অভিশাপের টাকা নোংরা টাকা ভিক্ষার টাকার চেয়ে অনেক ভালো ছি লজ্জা নাই তোমার ভাগ্য আল্লাহ দেন তোমার ইনকামের ক্ষমতা আল্লাহ দেন তুমি একজন পুরুষ নয় যে ব্যক্তি যৌতুক নয় সেটা কাপুরুষ সেটা কোনো বীর পুরুষ নয় কাপুরুষ সেটা নোংরা পুরুষ এটা একদম বাজে পুরুষ ঠিক না বেটি আবিয়া তারা হুজুর ওয়াজ আমাদের যায় ফেলাম হল থেকে শ্বশুর বাড়ি থেকে যায় ফেলাম আপনার মা-বাবার অবস্থা খারাপ জীবনে আর কোনদিন সব বক্তার ওয়াজ দেবি শেখ সাদি আব্দুল্লাহ ওয়াজ দেস না কারণ ফালসি কষ্ট করে বহুত কিছু ফেলাম শ্বশুর বাড়ি থেকে এখন আমাদের কি ফায়দা বন্ধ হয়ে গেছে লজ্জাহীন মানুষেরা ছাড়া এটা কখনো করতে পারে না
মেয়ে বিয়ে দিয়েছে, মেয়েটাকে লালন পালন করতে যে কত কষ্ট, মেয়েটাকে সভ্যতার সহিবতার রেখে, মেয়েটাকে আদর্শের মধ্যে রেখে, মেয়েটাকে ভদ্রতার মধ্যে রেখে, মেয়েটাকে পর্দার ভিতরে রেখে, মেয়ে হইলে কত যে জ্বালা বাফে, কত যে জ্বালা মার, মেয়ে হইলে কত টেনশন করতে হয়, কোন ছেলে ডিস্টার্ব করে কিনা, মেয়েটা আবার কাবুল হয়ে যায় কিনা, কোন ছেলে ডিস্টার্ব করে কিনা, মেয়েদের দিকে তো অনেক ঝামেলায় থাকে না। এরপরে মেয়েটাকে লেখাপড়ায় থাকে, মেয়েটা যতক্ষণ স্কুলে থাকে মা বাবার মনটা ঘরে থাকে না, আমার মেয়েটা জানি কোনো সমস্যা হয় কিনা। ছেলের বেলা কি হয় না হয়, ছেলে তো আরো ডেঞ্জারাস, ছেলে তো রাস্তার মধ্যে মায়েরা তো কাউর লগে, মেয়েরা তো কারোর সাথে ইয়ে করে না, ডিস্টার্ব করে না, ছেলে তো ওরা ডেঞ্জারাস, মাইয়া দেখলে শক্তি মাইরা ফুল টুল দিতে চায়, সিঁড়ি দিতে চায়, পোলা কিন্তু আরো খারাপ, ঠিক না বেটি, পোলা ফেট খারাপ হলে যা কিছু বাঁচান যায়, মেয়েরা বেশি টেনশন লাগে বাপ মায়, ঠিক না বেটি। কারণ মেয়েরা গেলে যারা বিয়া ফোলা যদি শয়তান হয় তার বিয়া করান রাগ আমি কি খারাপ বলতেছি? ছেলেরা যদি ফাজিল তাহলে বাঙ্গান যাইব। মেয়েটা লই বড় বিপদ। মেয়ে বিয়ে দিতে হলে এখন মেয়ে যখন ধীরে ধীরে বড় হয়, মেয়ের বাবার আস্তে আস্তে টেনশন বাড়ে। কিসের দুইটা টেনশন? একটা হলো সামাজিক কোনো ঝামেলা হইতে হয় কিনা, দুইটা টেনশন হলো বিয়ে টাকা লাগে, কি জানি চাই ছেলের বাবা সাবধান, এই সমস্ত নোংরা টাকা খাইয়া কবরে যাইও না। তোমার আল্লাহ এই পৃথিবীতে যত লোক বড় লোক হইছে, কোটিপতি হইছে, শিল্পপতি হইছে, এরা কি শ্বশুরবাড়ির টাকা দিয়ে শিল্পপতি হইছে? এরা সবগুলা শ্বশুরবাড়ির টাকা পায় হইছে। আল্লাহ দিলে তুমি কি তোমার এই বড় লোক বানাইতে পারে না? আল্লাহ তোমার সাপকর মাইরা দিতে পারে না? শ্বশুরবাড়ির টাকা খাইলে ইনকামের টাকা আল্লাহ গুণে ধরে খাইও না। যারা খাইছো মনে কই আল্লাহ আমি যা করছি আমি করছি, আমার ছেলে মেয়ে আমরা করতে দিতাম না। ভালো হয়ে যান ভালো হইতে বুঝা লাগে না। রাগ হইতাছেন নি কোন গভীর মনোযোগ বন্ধুর কান্না গানা আমার নবীর পাগলে রাখো, ও নবীর মতেনা। এবার বিয়ের জন্য কিছু রাখবে, বিয়ের জন্য গহনা পাতি শাড়ি কিছু লাগবে, ওগুলা আমার মতো টাকা হযরত আলীর কাছে নাই। আলীর কাছে টাকা নাই। হযরত ওসমান জিন নুরাইন দাঁড়ায়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওসমানের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহের যে খরচটা লাগবে সম্পূর্ণ খরচ আমি ওসমান দায়িত্ব নিয়ে গেলাম, নিয়ে দে। আল্লাহর নবী ডাক দেয় উসমান, আমি নবী দোয়া করে দিলাম তোমার দুনিয়ার সম্পদ হয়ে যাবে, দোয়া করে দিলাম আখিরাতে তোমার জন্য আল্লাহ পাক জান্নাত তোমার জন্য অপেক্ষা থাকবে। জান্নাত তুমি না যাও পর্যন্ত জান্নাত শান্ত হবে না, তুমি জান্নাতের মধ্যে কদম রাখার পরে জান্নাত শান্ত হবে। আমি দোয়া করে দিলাম ওসমান, দোয়া করে দিলাম ব্যবস্থার জন্য কি লাগবে? আল্লাহর নবী বলেন তুমি কি দাও? এখানে তুমি আমাকে একটা তরবারি দিতে হবে। হযরত ওসমান বলেন আমি তরবারিটা দিয়ে দিলাম। আল্লাহ বলেন শেষ পর্যন্ত বিয়ে হলো হযরত মাওলা আলীর সঙ্গে বিয়ে করেন হযরত মাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা। এখন হুজুর চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে কিভাবে হয়? তখন মুসলমানের সংখ্যা ছিল কম। আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়ে হইতো। ইসলাম তো প্রথম তো বিয়ে তো মুসলমানের সাথে মুসলমানের হয়, অন্য ধর্মের সাথে মুসলমানের বিয়ে হয়। তো মুসলমানে বিয়ে যে দিব এখন একত্র পাইব কই? চাচা ভাতিজা মিলে একটু গেলে পাত্র পাওয়া যাবে না পাত্র পাওয়া যাবে না। এই জন্য তখন এই রেহেম সম্পর্কের মধ্যে যে বিয়ে দিতে হবে এই আয়াতে কারিমা আল্লাহ কোরআন তখন নাজিল করেন নাই। কোন এক সময় মদ খাওয়া জায়েজ ছিল। কখন? যখন মদের আয়াত নাজিল হয় নাই তখন মদ খাওয়া জায়েজ ছিল। নামাজের কথা বলা জায়েজ ছিল। নামাজের ভিতরে একজন আরেকজনকে আসেন দাঁড়ান, ভালো আছেন? আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহু। ওই আরেকটু কাছে আসেন। আল্লাহু আকবার। এত দূরে কা আর কাছে
ওখানে জায়গাতে নেই আইছে জায়গাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে নামাজ পড়া কি ছিল জায়েজ ছিল প্রথমে যেটা জায়েজ ছিল এটা পরে নিষিদ্ধ হলো এই যে আয়াত এটা কি করে প্রথম আয়াতের দ্বারা আদেশ আছে পরের আদেশ আয়াতে কারিমার দ্বারা নিষেধ এটারে কয় কি যেটা দ্বারা নিষেধ করা হয় সেটা বলা হয় কি বলা হয় নাসিখ মানসুখ দুইটা জিনিস আমাদের বুঝতে হবে ঠিক না বেঠিক হাদিসের মধ্যে কি আছে নাসিখ মানসুখ আছে কোরআনের আয়াতের মধ্যে নাসিখ মানসুখ আছে এগুলো বুঝতে হবে বন্ধুরা আমার গভীর মনোযোগ করে দিব আল্লাহর গভীর পাগলেরা ভিতরে বিয়ে দেওয়া তার আগ পর্যন্ত র্যাম শক্তির মধ্যে বিয়ে হতো যেমন ভাইয়ের সাথে ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে আপন বোনের ওইটা কার কোন নবীর সন্তান বলেন কোন নবী আদম নবী তোর মানুষ নাই তখন চাচাতো ভাই জানাতো ভাই মিলানো যাবে নাকি হুজুর আসেন চাচাতো ভাই জানাতো ভাই মিলানো যাবে তখন বিয়ের পদ্ধতিটা কি একসাথে দুইটা করে একসাথে দুইজন করে সন্তান প্রসব হইতো কয়জন প্রতি জোড়ায় একজন ছেলে একজন মেয়ে আদম আলাইহিস সালামের পরে 40 জোড়া সন্তান হয়েছে কয় জোড়া 40 জোড়া সন্তান হয়েছে 40 জোড়ার মধ্যে একটা ছেলে একটা ছেলে একটা মেয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রতি জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে এক জোড়া ছেলের সঙ্গে আরেক জোড়া মেয়ের বিয়ে আরেক জোড়া মেয়ের সঙ্গে আরেক জোড়া ছেলের বিয়ে এইভাবে বিয়ে দেওয়া হলো কিন্তু হাবিল কাবিলের মধ্যে যুদ্ধ হলো হাবিল কাবিলের মধ্যে যুদ্ধ হলো কি নিয়া নিজের জোড়ার সাথে নিজের বোনটা সুন্দরী ছিল ওইটাকে বিয়ে করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হইয়া শেষ পর্যন্ত হত্যাকাণ্ড শুরু হয়ে গেল ঠিক না বেটি আমার নবীর পাগলেরা সুন্দর কারাকারি মারামারি দরাদরি চলছে আগের জমানা থেকে বাবা আদমের ফতোয়ার থেকে ওহন আপনারা করবেন না কেডা করবেন কেডা থেকে তো ভাই আইছেন ঠিক না বেটি আরে আল্লাহর একটু দুই শুরু করুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি مولانا محمد وعلى آل سيدنا مولانا وبندو تبارك الله شفيع এমনি করে বিয়ে শাদী শুরু হয়ে গেল আমার বন্ধু ইসলাম যখন নতুন করে আমার নবী ধর্ম প্রচার শুরু করার পরে কি হলো না এক যে ইসলামের সংখ্যা খুব কম ছিল এর ভিতরে মাপামাপির কোনো আদেশ আছে নাই এই জন্য আপন চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিলেন বন্ধু বিয়ে তাদের ঘরে সন্তান হলো আবার আলী হলো রাসূলের বংশধর আলী হলো রাসূলের পাকের বংশধর রক্ত মুবারক রাসূলের পাকের কি রাসূলের পাকের দেহের মধ্যে যে বংশের মধ্যে রয়েছে ওই রক্ত মুবারক মাওলা আলী হযরত মাওলা আলী মুসলিম মুশার গায়ের ভিতরে কত বড় আওলাদ রাসূল আবু জাহেল আপন চাচা নয় আবু জাহেল আপন চাচা না রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ চাচার নাম কি আরে এটা বন্ধ করে নাকি রাসূল পাকের চাচার নাম বলতে পারেন আপনারা রাসূলের একজন চাচা আছে নাম কি আবু তালেব একজন হলো আরেকটা আছে আবু লাহাব আরেকটা কি আরেকটা আছে কি আমির হামজা আরেকটা নাম কি আরেকটা হলো আবু জাহেল আবু জাহেল রাসূলের পাকের আব্বার নাম কি বলতে পারেন আব্দুল্লাহর আব্বার নাম কি আব্দুল এই কথাগুলো মনে রাখবেন কাজে রাখবেন আব্দুল আবু জাহেলের আব্বার নাম আব্দুল মুতালিব আবু জাহেল আব্দুল মুতালিবের সন্তান অথচ রাসূল পাকের আপন চাচা নয়
আমার আব্বারা দুই ভাই মাওলানা নজরুল ইসলাম সাধুপুরি, সাইফুল ইসলাম সাধুপুরি, উনি আমার চাচা। এই ডাক্তার আবু তাহের সাহেব উনিও আমার চাচা। সম্পর্ক হৃদয়ের, রুহের সম্পর্ক, রক্তের সম্পর্ক, রুহানি সম্পর্ক হয়। উনি হলো আমার রুহানি চাচা, মানে আমার আব্বাজানের পীর ভাই। আমার আব্বাজান আপন ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতেন। উনি আমার আব্বাজানকে আপন বড় ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতেন। উনি চাচা, কিন্তু উনি রক্তের সম্পর্কের দিক থেকে আপন চাচা নয়। আবু জাহেল অনেকে মনে করেন নবীজির আপন চাচা, আসলে আবু জাহেল। তাহলে আবু জাহেলের বংশধর তো আওলাদের রাসূল, আমাদের আবু জাহেলের বংশধর তো আওলাদের রাসূল। হ্যাঁ, গোষ্ঠীজ্ঞাতি ঠিক আছে, কিন্তু এক রাসূল পাকের দাদার ঘরে যে সন্তান রয়েছে তাদের মধ্যে আবু জাহেল নয়। ঠিক আছে, আপন চাচা নয়। তো চাচা হইলে চাচা আওলাদের রাসূলের কি লাভ হবে যদি আবু জাহেলের তো চাচা ছিল, তো আবু জাহেল তো আওলাদের রাসূল। এমনি করে বুঝানো হচ্ছে আওলাদের রাসূল যদি বুঝানো হয়, আওলাদের রাসূল হয়ে যদি রাসূলের সাথে বেয়াদবি করে আওলাদের রাসূল হলো, আমরা তাকে মানি। বাপের ঘরে তো অবাধ্য সন্তান হয় না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান অবাধ্য সন্তান ছিল না? কেনান অবাধ্য নয়, নবীর সন্তান হলো, আমরা তাকে মানি না যদি বাপের অবাধ্য হয়। আমরা রাসূলের শানে বেয়াদবি করে আমরা তাকে মানি না। রাসূল পাকের শানে আশিক যে তাকে আমরা মানি। আমরা আশিক আর আশিককে মানি। আমরা বেয়াদব নয়, এইজন্য বেয়াদবকে মানি। ঠিক মানি। আমার বাবার হাবিব হুজুর এই জন্য আওলাদের রাসূল হযরত আল্লাহর রাসূল আওলাদকে আমাদের কি কথা বললাম ইমাম হাসান হুসাইনের আওলাদ হলে আওলাদের রাসূল না। কেমনে? ওটা মেয়ের দিকে কিসের দিকে ওটা মেয়ের দিকের আওলাদ হয় না, ছেলের দিকের আওলাদ হয়। মেয়ের দিকের আওলাদ হয় না, ছেলের দিকের আওলাদ হয়। বন্ধুরে আমার বোনের বড় যে সন্তানরা তারা আমার গোষ্ঠী, তারা আমার বাবার আওলাদ, আমার বাবার নাতি, কিন্তু বংশধর নয়। বংশধর আমার যে সন্তান আমার ছেলে আমার বাপের বংশধর, কিন্তু আমার বোনের ছেলে আমার বাপের বংশধর না। কথাটা বুঝিয়ে দিই। এই দৃষ্টিকোণ থেকে বলে মেয়ের দিকে আওলাদের রাসূল হয় না। ইমাম হাসান হুসাইন মা খাতুন জান্নাতের সন্তান। নবীজির মেয়ের নাম হলো ফাতেমা তুজুরা সন্তান, এইজন্য তারা আওলাদের রাসূল না, তারা মেয়ের দিকের এইভাবে বোঝানো হয়। ব্যাখ্যা রে যদিও মা দিকের সন্তানের দিকে আওলাদ হয় না, বাবার দিক থেকে আওলাদ হয়। আমার রাসূলের তো আপন চাচাতো ভাই মাওলা আলী, এই জন্য হাসান হুসাইন আওলাদের রাসূল। ঠিক কি না বলো? আর যারা বলেন ঠিক বলেন। এজন্য তাদেরকে মহব্বত করা জরুরি। আল্লাহর আলামিন কোরআনে পাকের মধ্যে কয় আসসালামু আলাইহি আজরান ইল্লা ফিল কুরবা। আপনি ঘোষণা করেছেন আপনি মানুষের কাছে বলে দিন, সাহাবীদের কাছে বলে দিন, পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতার কারণে আমি আল্লাহ, আমি রাসূল তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। একটা বিনিময় ব্যতীত সেটা হলো আমার আওলাদের ভালোবাসা। কোথায় আল্লাহ কোরআনে বলে আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে তাদের কি করো? আমার রাসূল বলেন আল্লাহ বলে শিখায় দেন। আল্লাহ শিখায় দেন নবী গো, আপনি ঘোষণা করে জানায় দিন, আপনি বলে দিন বড় তোমরা যেন আহলে বাইতের মহব্বত যেন জরুরি করে দিলাম। সাহাবায়ে কেরাম আয়াতে কারিমা পড়ে আল্লাহ নবী যখন শোনালেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ তাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে। তা আমার নবী কয় কাদের কি মাওয়াদাতুহুম কাদের ভালোবাসা আমাদের করা হয়েছে। আমার রব্বুল আলামিনের নবী কামলা কয় আওলাদুহুম ওয়ালিদু আমার বলা হয়েছে হুজুর আপনার আওলাদ কারা? রাসূল
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলীর কথা বলেন আলিয়ুন ওয়া হাসানুল হুসাইন ওয়া আনা আমার হাসান হুসাইন ফাতেমা আমার আলী আহলে বাইতের লোক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ কুটুকে ঘোরা যাবে না নামাজের ভিতরে আবল তাবল সূরা বল ফরসে এই ধরনের ওয়াজ বাড়িছিনি মাওলা আলী মদ খাইছে মদ খাওয়ার পরে মাওলা আলিয়া সূরা বাকারা তাদের বলছে কাফিরুন সূরা কাফিরুন কথা বলছে উল্টা পাল্টা পড়ছে এটা বলা হয়েছে এটার কোন এই উল্টা পাল্টা পড়ছে এটার কোন ভিত্তি পাওয়া গেছে কোন কোরআন শরীফের কোন তাফসীরের কিতাবে এবং হাদিস শরীফের কোথাও মাওলা আলী উল্টা পাল্টা পড়েছেন মদ খাওয়ার আয়াতগুলো নাজিল হওয়ার পূর্বে মদ খাওয়ার আয়াতগুলো নাজিল হওয়ার পূর্বে মদ খাওয়া নিষেধ যখন এটা খাইতো মানুষ মদ পান করত তো মদ যে পান করত কিন্তু আমার দয়াল নবী তো মদ পান কোনোদিন করেন নাই মাওলা আলী মদ পান করেন নাই সাহাবায়ে কেরাম তারা মদ পান করেন নাই জলিল কদর সাহাবী যারা তারা মদ পান যদিও চার আয়াত নাজিল হয় নাই তারা ইসলাম গ্রহণের পরে কেউ মদ পান করেন না আর করে যদি থাকেও কোনো রেফারেন্সে কোনো হাদিসে জায়গায় যদি পাওয়া যায় ইসলামের সৌন্দর্য রক্ষার্থে একজন আলেম ওয়াজের ভিতরে মদ খাওয়ার কথা দিয়ে তারা খাইছে বলে এটা আদবের খেলাফ হয় কথা বলেন সাহাবীদের প্রতি শ্রদ্ধার মানুষের কি হয়ে যায় শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যায় সাহাবীর প্রতি শ্রদ্ধা নষ্ট হলে ইসলামের প্রতি শ্রদ্ধা নষ্ট আমি যদি মদের মধ্যে উপকার আছে ক্ষতিও আছে এই কথা বলে কেন বাচ্চা মদের মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে তবে ক্ষতির চেয়ে উপকারের চেয়ে পরিমাণটা এই সমস্ত ওয়াজে যারা খাওয়ার দিকে দাবিত হতে পারে ঠিক না বেটি এই জন্য আলোচনার ভিতরে কথা বলার মধ্যে আমাদের চিন্তা ভাবনা করে কথা যার জ্ঞান বেশি যার লেখাপড়া বেশি জ্ঞানী হয় কি লেখাপড়া করার পর শুধু একাডেমিক লেখাপড়া দিয়ে মানুষ জ্ঞানী হয় না আল্লাহ যা দিয়েছে আকলের পরিমাণ যদি লালন হয় আমার ভাই মনোযোগ করে ও নবীর পাগলেরা হযরত মাওলা আলী আল্লাহ নবী কামনার রাহমাতুল লিল আলামিন বলে আমার আলী হযরত আলী হযরত ফাতিমা হযরত হাসান হযরত হুসাইন আমার আল্লাহ নবী কামনারা বলেছেন তাদের ভালোবাসা আমার প্রতি ওয়াজিব করে দেওয়া হয়েছে আল হাসান ওয়াল দুইজনের কথা বলতেছেন রাইহানি মিনাদ দুনিয়া জান্নাতে দুটি ফুলের নাম আমার হাসান হুসাইন আমার বাগানের দুটি ফুল দুনিয়ার জন্য আমার দুটি ফুল আমার নবী কামনারা ডাক হাসান ওয়াল ইসমাইল আহলিল জান্নাহ হাসান হুসাইন জান্নাতীরা তার পূর্বে হাসান ও হুসাইনের পূর্বে এই নামগুলি দুনিয়ার জমিনে ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত থেকে এই দুইটা নাম পাঠাইছে জোরে বলুন সুবহানাল্লাহ কবির তোরা নবীর পাগলেরা فقد حبني وما فقد أبردني أنا النبي তোমার সরবরাজি তোমার হাবিবাই মাওলানা হাসান কোথায় সংগঠন করেছো তাদেরকে বলা মাহফিল গায় আমার
সেই ব্যক্তি যখন রাসূলুল্লাহকে মহব্বত করলা ওয়া মা আবগাদুহুমা ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি আমার আওলাদের সঙ্গে দুশমনি করলা ওই ব্যক্তি তোমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দুশমনি করলা। চিৎকার করে বলো আউযুবিল্লাহ। আমার নবীর আওলাদের সাথে দুশমনি করলে ঈমান থাকবে কি থাকবে না? জোরে বলুন থাকবে কি থাকবে না? আমার ভাইরা ও নবীর পাক আসুন আমরা কি করি আওলাদের রাসূলের মুহাব্বতের পাশাপাশি আমরা তাদের আদর্শ বাস্তবায়ন করি। তাদের বাস্তবায়ন যদি করতে চাও তাহলে সমাজকে ভালোভাবে আমাদেরকে করতে হবে নামাজে নামাজিকে সরল করে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল করে আনতে পারে, নামাজে যে নামাজে নবীর প্রতি সেই নামাজ করে নামাজিকে সরল করে আনতে পারে, নামাজে আশিকের নামাজ পড়া আল্লাহর সাথে দিদার করা, আশিক আশিক তার ভিতরে নবীর প্রেমে পড়ো নামাজ পড়ো আল্লাহর দিদার করে, নামাজিকে সরল করে আনতে পারে, নামাজে এসে গেল খোদার সনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে, এসে গেল খোদার সনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে, নবীর প্রেমে পড়ো আল্লাহর সাজদা করো আল্লাহ দিদার করে, নামাজিকে সরল করে আনতে পারে, নামাজে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাগলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী কামলারা কামলারা রহমাতুল লিল আলামিন বলেন মাওলা আলীর পাগল হয়েছো, হাসান হুসাইনের পাগল হয়েছো ও বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমি আমার আল্লাহর ভালোবাসার কারণে আর আমি নবীকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার কারণে। আল্লাহকে যদি ভালোবাসতে হয় রাসূলকে ভালোবাসতে হয় আর রাসূলকে ভালোবাসতে হয় আর রাসূলের আওলাদকে ভালোবাসতে হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিঙ্গার বীরের যুবকেরা মৌলানির নামে সম্মান করেছে, মৌলানির শান শুনো আল্লাহ রাসূল মৌলানির শান কি আমার কথা আমার কইজির কথা। আল্লাহ নবী কামলারা বলেন আয়না মদিনাতুল ইলমি মদিনাতুল ইলমি ওয়ালি আল্লাহ নবী আলিফানা শহর আর আমার আলী রাসূল শহরের দরজা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। ভাইরামা আলীর কথা বললে অনেকে বললে শিয়া হয়ে গেছে। একজন সাহাবী জলিল কদর সাহাবী ওনার শান বলতে কি শিয়া হয়ে যায়? শিয়া হয়ে যায়। শিয়া আরেক জিনিস, সুন্নি আরেক জিনিস। সুন্নিরা কি আলী বিরোধী? বলে সুন্নিরা কি আলী বিরোধী? আমরা এখন আলীর কথা বললে কি আপনি মনে করবেন আমরা শিয়া হয়ে গেছি? শিয়ার মিশন আরেকটা। ওদের নামাজের ধরনটা অন্যরকম। ওরা পাথর কপালের নিচে কাঠ দেয়, পাথর দেয়, বিভিন্ন বস্তু দেয়, ঠিক না বেঠিক? এবং মাওলা আলীকে তারা আখিরি জামানান রাহমাতুল্লাহ আলামিনের পরে মাওলা আলীকে তারা খাতামুন নবীয়্যিন হিসেবে মানি। আমরা কি দয়াল নবীকে শেষ নবী মানি না? বলেন মানি না? আমরা কি হযরত আলীকে শেষ নবী মানি না নবীর সাহাবী মানি? বলেন আমরা কি সাহাবী মানি না নবী মানি? আমরা আলীর প্রেমী, তবে আমরা শিয়া নয়। আলীর প্রেমী কিন্তু আমরা শিয়া নয়। শিয়া একটা জিনিস।
আমরা তবে আলীকে ভালোবাসি শিয়া বুঝি না সুন্নি শিয়া কারে বুঝি না মাওলা আলীর বেলায় গিয়ে শিয়া কারে কই তাও বুঝি না সুন্নি কারে বুঝি না উনি একজন রাসূল পাকের সাহাবী রাসূল পাকের আওলাদ খাতমে জান্নাতের স্বামী হাসান হুসাইন আব্বা ওনাকে ভালোবাসি ঠিক না বেটি বলো আলী কার জানোয়া চার চরণ সে আলী কার জানোয়া চার চরণ চরণ আলী কার জানোয়া চার চরণ সে তরিকার হয়ে যাচ্ছে আমাদের দেশে এখন সবচেয়ে বড় ফিতনা হলো ওয়াজের ভিতরে খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে ওয়াজ করতে হবে একটা কি করতাম আপনাদেরকে খুশি করার জন্য আপনাদের মনোযোগ করার জন্য বেশি গজল গাচ্ছি না আমরা একটা ঘটনা তুলছি না এই জন্য অনেকের মজা লাগে না কথাগুলো ঘটনা মজা লাগার চাইতে কথাগুলো বেশি প্রয়োজন ঠিক না বেটি এখন কথাগুলো বেশি বলতে গেলে কমিটি বেজার হয়ে যায় ওয়াজ ছাপছে না উচিত কথায় বিড়াল বেজার ঠিক না বেটি না গরম নাকি গরম বাতে বিড়াল বেজার বন্ধুরা আমার গভীর মনোযোগ তোরে কেমন লাগে তরিকার মহাজন হচ্ছে মাওলানা দর্শকদের মুজাদ্দিদ তরিকার মহাজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন তাওয়াজ্জুহ আছে দয়াল নবীর কলবের দিকে হযরত মাওলানা সিনার কলব প্রতিষ্ঠিত আছে দয়াল নবীর কলবের উপরে দয়া ফায়সটা দুইভাবে আছে একটা চকর হইয়া একটা চকর হইয়া আর একটা আলী হইয়া আমার দয়াল নবী আল্লাহ কিছু দান করেন আমার আল্লাহ আর ঠিক করো সোনা দিনা আমার দিনা সোনা দিনা আমার দিনা সব বলিব তো বলতে পারি না বলো না সব বলিব কিন্তু বলতে পারি বলতে পারি না সব বলিব বলতে পারি বলো না সব বলিব বলতে পারি সোনার মদিনা আমার সাথে মদিনা সব বলিব তোমায় ইয়াসবিনা তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারক যে ছিল তাহার পড়িবে ইয়াসবিনা তুমি অলক্ষণের দেশ বড়ই মারক যে ছিল তাহার পড়িবে আমার নূর নবীর ছোঁয়া লাগে জাগে সব বলিব তোমায় মদিনা সব বলিব বলতে পারি বলবো না বলতে পারি
সঙ্গী বলিব তোমার মুখে জিবরিল আমিন সদা এসেছে ওরে জান্নাতের বাগান তো নবী বলেছে তোমার মুখে জিবরিল আমিন সদা এসেছে জান্নাতের বাগান তোমার নবী হয়েছে তোমার মুখে জিবরিল আমিন সদা এসেছে তোমার মুখে প্রবাহিত বলতে পারে পানি বলো না সঙ্গী বলিব বলতে পারে পানি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সঙ্গী বলিব তো বলতে পারি পারি বলো না সঙ্গী বলিব সোনার মদিনা আমার শাহে মদিনা সোনার মদিনা আমার শাহে মদিনা ও সঙ্গী বলিব তোমায় না বলো না সঙ্গী বলিব তোমায় বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিব কিন্তু তোমায় তো বলতে পারি মারি বলো না সঙ্গী বলিব আমার আবির পাগলা হযরত মাওলা আলী হাজারি সম্পর্কে ও সিঙ্গার বিলে আজকে যখন হয়েছে অন্য নাই যাদের নাম আছে তাদের নাম বলে ইবাদত হয় বলেন ইবাদত হয় না গোনা হয় আমার বন্ধু যিনি কি করেছেন যিনি কি করেছেন সত্যের জন্য কি করেছেন শহীদ হয়েছেন মাওলা আলীর বয়স ইন্তেকালের সময় ছিল জানেন ইন্তেকালের সময় জানেন আমার নবী ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে বলেন তো আমার নবী ইন্তেকাল 63 বছর বয়সে হযরত মাওলা আলী ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাচ্ছে রাসূলের কাছে জিবরাইল ওহী নিয়ে আসলো রাসূলকে আপনার ঘর ঘেরাও করা হয়েছে আপনি বের হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন শরীফের কয়েকটা তেলাওয়াত আয়াত কারিমা তেলাওয়াত করে ধুলুর ভিতরে ধুলাবালির ভিতরে ফু দিয়ে সামনের দিকে মানলেন 100 জন 70 জন যুবক রাসূলের খোলা তলোয়ার নিয়ে নঙ্গা তলোয়ার নিয়ে রাসূলের ঘর ঘেরাও করে ফেলছে রাসূল দরজাটা খুলে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে সামনের দিকে ফু দিলেন সবার বন্ধ হয়ে গেল সবার চোখগুলো কি হয়ে গেল অন্ধ হয়ে গেল করার জন্য কষ্ট লাগতে লাগলো জ্বলতে লাগলো নবী বের হয়ে গেলেন নবী বের হওয়ার সময় রাসূল পাকের বিছানায় শোয়াই দিলেন আলী এই দিন মনে করলেন রাসূল মনে করে আজকে আমাকে হত্যা করা হবে কিন্তু রাসূলের জন্য হত্যা হইতে আপত্তি বা ভয় কোনটাই আজকে আমরা জীবনকে বেশি মায়া করি রাসূলের চাইতে খালি মুখে বলি জানের চাই বেশি ভালোবাসি মুখে বলি কাজের বেলা দেখা যাবে আসলে কয়জন জানের চাইতে ভালোবাসি যুদ্ধের ময়দানে নামাই দিলে বোঝা যাবে বেশেবা কত প্রকার কি সব বের হবে বেশেবা কাকে বলে কি সব বের হবে যুদ্ধের ময়দানে আসতে বলে পাইবেন না খুঁজা এটার নাম বুঝি আসে আলীকে শোয়া দিলেন
আল্লাহ রাসূল দরজায় চলে গেলেন, বললেন আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আমি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আমার আল্লাহ জিবরিল এসেছে। জিবরিল এসে আমাকে ডাক দিয়ে খবর বলে দিয়েছে, কোরআন শরীফে কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইখরুজুকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার বন্ধুকে বলে দাও, আজকে তারা মিটিং করেছে, মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে, প্রথম সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দেশান্তর করে দেওয়া হোক, আও ইখরুজুকা, মুহাম্মদকে দেশান্তর করে দেওয়া হোক। এরপরে সিদ্ধান্ত হলো শেষ বসে সিদ্ধান্ত হলো তাকে কতল করা হোক, মুহাম্মদকে কতল করা হোক। এই প্রস্তাবটা দিল কি ইবলিস শয়তানকে দিল আমার নবী কামলাকে মেরে ফেলার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন মিটিং ডাক দেওয়া হলো, দারুল দুয়ার বৈঠক, ওই বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশান্তর হবে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُخْرِجُوكَ, দেশান্তর করা দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো কি আও ইখরুজুকা, তাকে দেশান্তর করে দেওয়া হবে। প্রথম সিদ্ধান্ত হলো বন্দী করে রাখা হবে, লিউসবিতুকা বন্দী করে রাখা হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো দেশান্তর করে দেওয়া হবে। এইবার মানুষের হাজির হয়ে গেল। আমি বুড়া মানুষ, আমার কথা শোনো, আমার কথা রাখো, আমার কথা শোনো। আমরা দেশান্তর করিও না, যে দেশে যায় সেখান থেকে শক্তিশালী হইয়া আবার আসবে, যে দেশে যায় শক্তি অর্জন করি আবার আসবে। এরপরে তোমরা বন্দী করিও না, একদিন ছাড়া পাবে, একদিন না একদিন তাকে ছাড়তে হবে। কি করব মুরব্বি, ইয়াকতুলুকা, মুহাম্মদকে কতল করে দেওয়া হোক। এই সিদ্ধান্তটা পরিণত কি হইল? এই সিদ্ধান্তটা কি হইল? পাকা এই সিদ্ধান্ত সবাই একত্র হয় আর নিয়ে আসে। ওই সিদ্ধান্তটা কি করা হলো? ওই সিদ্ধান্তটা কি পাশ হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে আরম্ভ করার জন্য 70 জন মতান্তরে 100 জন যুবককে দায়িত্ব করা হলো। দায়িত্ব পরোয়ার নিয়ে রাতের বেলা গেলেন। আল্লাহ নবী সূরা ইয়াসিন ফুঁ দিলেন। দেওয়ার পর সকলের চোখগুলো উঁচু হয়ে গেল। আল্লাহ নবী বের হচ্ছে, মনে ভাবতেছেন আমার কে আলী, আমাকে দয়াল নবীর পরে মেরে ফেলা হবে। এই কথাটা যখন মনে করলেন আমার বন্ধুরা, এই কথা মনে করার পর কেমন অন্তরের খবর জানে না, চিৎকার করে আমার নবীর পাগল দিনের ভিতরে আমার আমানতের মালগুলো মক্কার জমিনে যারা আমার কাছে আমানত রেখেছে, আমার আমানতের মালগুলো 3 দিনের মধ্যে সবার জায়গায় দিবে। প্রত্যেকের আমানতকে পৌঁছে দিয়ে মদিনা চলে আসবে। আলী কই ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন বাঁচবো? আজকে যদি আমাকে আপনি মনে ফেলে আল্লাহ ইয়া আলী تموت حتى তুবিআদু বিআদু। আল্লাহ নবী কামলা বলতেছে, আল্লাহ নবী কামলা বলতেছে, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যত সাদা দাড়ি রক্তে লাল না হয়। তখন আলী ইয়াং, আলী যুবক, তখন আলী যুবক, আলী একদম যৌবন, দাড়িগুলো কাঁচা। আল্লাহ নবী ইয়া আলী, হে আলী, ইন্নাকা লান নিশ্চয় তোমার মৃত্যু হবে না। নিশ্চয় তোমার কতদিন পর্যন্ত? ইয়া আলী, ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকা বিআদু বিদাম। আলী পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতদিন তোমার সাদা দাড়িগুলো রক্তে লাল না হবে। এতে বোঝা যায় আলী মৃত্যু হয়ে মরবে। আমার নবী যদি গায়েব না জানতো না কেমনে কইল। আমার নবীকে যদি আমার আল্লাহ গায়েবে রাখেন না দিতেন তাহলে আমার নবী কেমনে জানলো? মাওলানা শফিক সাহেব আমার কাছে বসছে, আমার তাওয়ের কাকা আমার কাছে বসছে। উনি কত বছর বয়সে মরবে আপনি বলতে পারবেন? হুজুর কত বছর বয়সে মরবে কে বলতে পারবেন? আমি আগামীকাল মারা যাব বলতে পারেন না আপনারা? কি বলেন তো আগামীকাল মারা যাব কিনা? আমি 100 বছর বাঁচবো বলতে পারেন? গ্যারান্টি আছে কারো কাছে?
আপনি কত বছর বাঁচবেন বলতে পারবেন? আমি কি জান্নাতি না জাহান্নামী বলতে পারবেন আপনি? আমার নবী বলতে পারে। আমার নবী মদিনায় বসে আছে মুতা যুদ্ধের মধ্যে জাফর শহীদ হয়ে গেছে, তালহা শহীদ হয়ে গেছে, আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় জান্নাতের মধ্যে চলে গেছে। কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে? আমার বন্ধু আশারায়ে মুবাশশারায়ে 10 জন জান্নাতি। এই 10 জন যে জান্নাতে যাবে আমরা কার শুনেছি? কার আশারায়ে মুবাশশারায়ে 10 জন লোক জান্নাতে যাবে, 6 জন মহিলা জান্নাতে যাবে, জান্নাতি 10 জন জান্নাতি 10 জন সাহাবী তারা জান্নাতে যাবে। এটা আমরা কেমনে জানলাম? রাসূলের জবান থেকে জানলাম। আলী কখন ইন্তেকাল করতে রাসূলের জবান থেকে জানলাম। সূরা ফিলের আমার নবী কাবলার রাহমাতুল লিল আলামিন ইলমে গায়েব সম্পর্কে দুনিয়া আসার পূর্ব সূরা ফুলের ভিতরে আমরা কি পাই? ইশারা পাই। সূরা ফিলের ফুলটা পারেন আপনারা? আলাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসিনি কোরআন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল মানে কি? হাতি। ফুল মানে কি? হাতি। হাতির নাম, এটার নাম সূরা ফিল মানে হাতির ঘটনা। এখানে সূরা ফিলের দিকে একটু খেয়াল করুন। আল্লাহ বলতেছেন, রাসূলকে বলতেছেন, আপনি কি দেখেন না? আপনি কি ওই বেটা আল্লাহ কি ভুল করে নাকি? আল্লাহ কি ভুল করে? কথাটা একটু খেয়াল করে কাজে লাগবে। ওই চা দোকানে বসে যখন ঝগড়া লাগে তখন কাজে লাগবে। সূরা ফিলের যে ঘটনাটা, আব্রাহা বাদশা আক্রমণ করতে আসলেন, খানায়ে কাবা ভেঙে ফেলবে। এই ঘটনাটা দয়াল নবীর পৃথিবীতে আগমনের 50 দিনের আগের ঘটনা। কথা বুঝেন নাই? আল্লাহর নবী পৃথিবীতে এখনো আসেন নাই, 50 দিন পরে আসবে। 50 দিন পরে দয়াল নবী পৃথিবীতে আসবেন। এই ঘটনা ঘটছে। আব্রাহা বাদশা কি করতে হস্তি বাহিনী আসে খানায়ে কাবা ভাঙিয়ে ফেলবে। কি দিয়ে? হস্তি বাহিনী হাতি নিয়ে আসলেন, সৈন্য সামগ্রী নিয়ে কাবা ভাঙবেন। ইরান আবাবিল পাখির নাম আবাবিল পাখিটা কত বড়! আবাবিল পাখিটা হলো চিলের চেয়ে বড়। এমননি চিলের চেয়ে বড়। চড়ুই পাখি চিনেন? সানসরা। চড়ুই পাখি চিনেন না? দুইটা পাখি আছে, একটা কয় এই বাইল্লা, আরেকটা কয় সানসরা। বুঝেননি আমার কথাগুলো? বুঝেননি? আমগো এলাকায় বলে এভাবে বলতেছি গ্রাম্য ভাষায়। একটা কয় বাইল্লা। স্বাধীনতার একটা কবিতা বলছিলাম স্কুলে যখন পড়তাম। স্বাধীনতা বাবুই পাখির দেখে বলেছে চড়াই থেকে গরু শিরকের বাড়ায়, তুমি তাকে মহাসাগর তালিকা পড়ে আমি কত কষ্ট পাই, রোদ বৃষ্টি জোরে বাবুই হাসি আপনি সন্দেহ কি তাই? এই কষ্ট পাই তবু থাকি নিজেরও ভাষায়। চোরিয়ার সানসরা হারিয়ে বাইল্লা লাগিয়ে ঝগড়া লাগিয়ে এতে একটা ঘোড়া দেয়, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, মানে এতে বিল্ডিং এ থাকে। আর বাইল্লা কইতাছে কষ্ট পাই তবু থাকি নিজেরও ভাষায়। আমি কষ্ট হলে নিজের ভাষা নিজে গুড়াই না ভাষা বানাই, তাল গাছ বানাই, এই ভাষার ভিতরে আমি থাকি। বুঝেন না কথা? বাবুই পাখিরে দেখে বলেছে চড়াই থেকে গরু শিরকের ভাই, এটা শিরকের বাড়ি গ্রামে বিল্ডিং এর মালিক বিল্ডিং এর একটা গুতা দিলে তোর খবর আছে ভাষা ছেড়ে দিছি ঘুরে তাকে গরু শিরকের ভাই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জোরে বাবুই হাসি ভাই সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকে নিজেরও ভাষা। আমার ভাই যখন তোরের কান লাগান ও নবীর পাগলেরা, একটা চড়ুই পাখি বুঝছেন কতটুকু এই ছোট এতটুকু চড়ুই পাখি আল্লাহ করলেন পাখির সমান একটা পাখি প্রেরণ করলেন। পাখিটার নাম হলো আবাবিল। নাম কি? আবাবিল পাখির মুখের ভিতরে একটা অস্ত্র দিয়ে দিলেন। অস্ত্রগুলো হলো পিস্তল। অস্ত্রগুলো কি? আর জোরে কোন কি? না পিস্তল না, রাইফেল, গ্রেনেড বোমা, পেট্রোল বোমা, মসুর ডালের সমান
মসুরের ডালের সমান দেশি মসুরের ডালটা অন্ত ইন্ডিয়ান ডালটা দেশি জাত থেকে একটু বড় না দেশি মসুরের ডালের সমান ছোট পাথরের কণা চড়ুই পাখির মতো আবাবিল পাখির ভিতরে দিয়ে দিলেন আবাবিল পাখির মুখের ভিতরে এবার পাথরগুলো দিয়ে দেওয়ার পর প্রতিটা পাখি একটা করে পাথর ছাড়লেন একটা হাতের উপরে একটা হাতের উপরে একটা করে পাথর নিক্ষেপ করার পরে মসুরির ডালের মতো সামান্য একটা পাথর ডাললেন পাখিটাও পাখির মতো ছোট হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল ধ্বংস হওয়ার পরে আমার নবী যখন দুনিয়া আসলো আমার নবী দুনিয়া আসার পরে আমার আল্লাহ ডাক কয় কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল নবী গো আপনি কি দেখেন না সেদিন আমি হস্তি বাহিনী দিয়ে কি সেদিন আবাবিল পাখি দিয়ে মসুরির ডালের মতো পাথর দিয়ে আমি সেই হস্তি দর্শন করেছি নবী তখন দুনিয়া আসেন নাই তাইলে ওইটা আল্লাহর কথা মিছা যদি আল্লাহর কথা মিথ্যা না হয় তাহলে বোঝা যায় আমার নবী দুনিয়ায় আসার আগের ঘটনা সম্পর্কে নবীর ধারণা আছে কথার ফেসটা কি বুঝতে পারছেন তোরা চিনলি না রে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা তোরা চিনলি না রে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কোরআনে চিনতে পারি চিনা করি নবী না চিনিয়া মরিয়া গেলে তোরা চিন্তার আমার গোসরা গোসাজি বাংলার মাওলানা তোরা চিনলি না রে আমার গোসরা গোসাজি বাংলার মাওলানা খবর সামনের খবর আমার জানে না মনোযোগ ও নবীর পাগল এবার আল্লাহ ইয়া ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমারাত হিয়াতু কলবি আদবিদ্দাম যতক্ষণ পর্যন্ত তুমি ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত সাদাতের গুণগান না হয় এই আল্লাহ সেই বছর বয়সে মাওলা আলী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতে যাবে নামাজ পড়াইতে যাবার সময় রাস্তার মধ্যে বিদ্রোহীরা করেছে মানে শহীদ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ মাওলা শহীদ করলেন তারা হিন্দু নয় যারা শহীদ করলেন খ্রিস্টান নয় শহীদ করলেন বৌদ্ধ নয় মাওলা আলীকে যারা শহীদ করলেন ইহুদি নয় নাসারা নয় মাওলা আলীকে যারা শহীদ করলেন তারা ছিল নামাজি রোজার পক্ষে নামাজের পক্ষে হজের পক্ষে যাকাতের পক্ষে কুরবানির পক্ষে সাকাত টাকার পক্ষে রুমালের পক্ষে তা ভালো করে দেয় গ্রন্থ বেশি দেয় মহিলা তা ভালো করে দিত তসবিহ তাদের সম্বল মিসওয়াক তাদের সম্বল তসবিহ আছে মিসওয়াক আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নারী পর্দা আছে পক্ষে তারা কি করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে না বেশি করত কিন্তু মাওলা দয়াল নবী আমরা মাওলা দয়াল নবী করলেন হাসান হোসেন হত্যা করলো শহীদ করে দিল তাদের সকলের নামাজের তাদের এই নামাজ দিয়ে তারা জান্নাত পাবে না এই নামাজ দিয়ে তারা পাবে ফাওয়াইলুল মুসাল্লিন তারা পাবে জাহান্নাম ঠিক না বেঠি আমার হেরা কি বলতেছিলাম যারা মাওলা আলীকে হত্যা করলেন আজকে কমিটির ছেলেরা আমাকে বলেছেন আলী ইমাম হাসান হুসাইনের নামটা পড়ে কিছু কথা বলার জন্য সেই কারণে হায়দার শান মাওলা আলীর ইজ্জত ইমাম হাসান হুসাইনের ইজ্জত মুহাব্বত এভরিথিং সবকিছু মিলিয়ে কিছু আলোচনা করলাম তাহলে আমাদের কি তাদের মুহাব্বত তাদের দুশমনী অন্তরে রাখা যাবে না তাদের মুহাব্বত রাখতে হবে ঠিক না
মাওলা আলী ইমাম হাসান হুসাইন সুন্নি যুব সংগঠনের ছেলেরা সত্যিকার আশিকের রাসূল সত্যিকার নবী প্রেমী সত্যিকার ইসলাম প্রেমী আজকের প্রেমী করেছে তারা ওলি সালামের জিন্দেগি চায় ইসলামী জিন্দেগি চায় সুন্নতি জিন্দেগি চায় আল্লাহ মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন সুন্নি যুব সংগঠনের ছেলেদের হায়াতে বরকত দেয় সুৎকার বলুন আমিন আর বলুন আমিন